আজ শেয়ার করব বেগুনের একটা ইউনিক রেসিপি, যেটা আপনারা গরম ভাত, মুড়ি অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এর টেস্টটা বেগুনের থেকে সম্পূর্ণ আলাদা। আজকে আমি আপনাদের সাথে বেগুনের তিল পিটুলি শেয়ার করব। একটা বেগুন নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে নিয়ে এবার এটা ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে গোল গোল আকারের একটু মোটা করে কেটেছি। এখন এটা নুন মাখিয়ে রেখে দেবো কয়েক মিনিট রেস্টের জন্যে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়েছি চাল, যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি বিউলির ডাল, সেটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন খুব সুন্দরভাবে এটা ভিজে গেছে। আর যেটা লাগবে হচ্ছে সাদা তিল। সাদা তিলটা এখানে লাগবে, যেহেতু এটা বেগুনের তিল পিটুলি। সবগুলো উপকরণ এখন ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটা আপনারা আলাদা আলাদা করেও পেস্ট করতে পারেন বা আমার মতন একসাথেও বেটে নিতে পারেন। তো সবগুলো উপকরণ এখন মিক্সির জারে দিয়ে দেবো। আপনাদের আমার রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভালো খারাপ সব কিছুই আপনারা জানাতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমার খুব সুন্দরভাবে এটা পেস্ট করা হয়েছে। এটা কিন্তু পাতলা করা যাবে না, ঠিক এই রকম হবে, একটু গাঢ় গাঢ় টাইপের। এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখন আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নেব। স্বাদ মতো নুনও এই সময় দিয়ে দিলাম। এটা খুব ভালো করে ফেটাতে হবে। এটা আপনারা আলাদা আলাদা করেও ফেটাতে পারেন বা আমার মতন একসাথে এরকমভাবে ফেটাতে পারেন। খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ভালো করে মাখিয়ে গরম সর্ষে তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা রয়েছে মিডিয়াম আছে। এখন এটা আমরা লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা খুবই মুচমুচে হয় আর খেতে হয় অসাধারণ। এটা মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে, তাছাড়া গরম ভাতে তো অসাধারণ লাগে। আর এমনিও আপনারা স্ন্যাক্স হিসাবে এটা ট্রাই করতে পারেন। তৈরি হয়ে গেল আমার বেগুনের তিল পিটুলি রেসিপিটা। কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এইটুকুনি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।